আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা 18তমতে পরীক্ষা দিয়েছেন এবং 19তমতে যারা পরীক্ষা দেবেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতটি সিট ফাঁকা থাকবে সাবজেক্ট ওয়াইজ, এবং আপনার জেলাতে কতটা সিট ফাঁকা থাকতে পারে, 19তম সার্কুলার কবে আসতে পারে, এরকম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। তো চলেন শুরু করা যাক। তো ফেসবুকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে এবং বিভিন্ন গ্রুপে ঘুরতেছে নিবন্ধনের, যে আইসিডিতে এতগুলো সিট ফাঁকা রয়েছে এবং খুব সুন্দরভাবে দেখেন সাজিয়েছে, যে রাজশাহী বিভাগে রাজশাহী, পাবনা, নাটোরে স্কুলে এতটি, কলেজে এতটি। যেমন আরেকটা ছবিও দেখলাম যে ভৌত বিজ্ঞান, সিমিলারলি আমি দেখতেছি আপনার আর্টসের সাবজেক্টগুলোরে। তো এটার আসলে কতটুকু সত্যতা রয়েছে, যে আসলে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার জেলা ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ এই পরিমাণ সিট ফাঁকা রয়েছে, নাকি এর থেকে বেশি রয়েছে, নাকি সিট আদৌ ফাঁকাও নেই। আপনি ভিডিও শেষে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এটার আসলে সত্যতা কতটুকু। তো চলেন শুরু করা যাক, আপনাদেরকে আমি লাইভ দেখাবো। তো এটা এনটিআরসি ওয়েবসাইটটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখানে আসার পর আপনি এই ভ্যাকেন্ট থেকে দেখেন কতটা সিট ফাঁকা রয়েছে আপনি দেখতে পারবেন। এই লিস্ট অফ ভ্যাকেন্টে চলে যাবেন। দেন এখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট বা আপনার যে জেলা, এখান থেকে আপনি চয়েস করতে পারেন। যেমন আমি আমার রংপুর দিলাম, রংপুর দেওয়ার পর এখান থেকে রংপুর জেলা চয়েস করে দিলাম। তো আমি একসঙ্গে 100 জনের রেজাল্ট দেখতে চাই। তো এখান থেকে আমার যে সাবজেক্ট আইসিটি, সেই আইসিটি সাবজেক্টে ইনফরমেশন অ্যান্ড কমিউনিটি পর্যন্ত লিখলেই হবে। এই সিওএমএম পর্যন্ত দিলেই আনাম, কারণ শুধু ইনফরমেশন দিলে কী হবে, লাইব্রেরি সায়েন্স একটা সাবজেক্ট আছে ওইটাও চলে আসে। তো দেখেন এখানে কিন্তু অলমোস্ট আমার রংপুরের যেটা লিস্টে চলে আসছে। দেন কতগুলো সিট ফাঁকা রয়েছে রংপুরে, শুধুমাত্র রংপুরে যে 100টা। আবার 2 নম্বর লিস্টে যদি যাই 46টা, অর্থাৎ 146টা টোটাল রয়েছে। ওকে, তো কিন্তু বাস্তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি এতগুলো সিট ফাঁকা রয়েছে? তো এইখানে একটা মজার বিষয় রয়েছে। যারা আমাদের ভাইবা পেইড বেসের একটা ক্লাস রয়েছে ইউটিউবে আপলোড করা, ওইখানে দেখবেন একজন ভাই এসেছিল আমার 17তম নিবন্ধনে রংপুরের লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছিল। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে 93 এবং 94 সিরিয়াল নাম্বার। তো খেয়াল করেন, 93 নম্বর লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর ডেমনস্ট্রেটর, আর 94 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এই সিটটা কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আদৌ কি সিটটা ফাঁকা রয়েছে? তো চলেন এখন এটা আমরা দেখবো যে আদৌ কি সিটটা ফাঁকা রয়েছে কিনা। তো এখন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাব। এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন এ যাবৎকালে আপনার সাবজেক্টে কারা কারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, যতগুলো নিবন্ধন হয়েছে সেই সুপারিশপ্রাপ্ত লিস্ট আপনি দেখতে পারবেন। তো চলেন এখান থেকে আমি আবারও ডিস্ট্রিক্টে গেলাম, যার পর ডিভিশন সিলেক্ট করে দিলাম রংপুর, দেন হচ্ছে আমার জেলা রংপুর। ওকে ফাইন। তো এখান থেকে আমি আবার 100 করে দিই, একসঙ্গে 100টা সিরিয়াল দেখবো। আবার আমি আমার সাবজেক্টের নাম লিখি। তো সিমিলারলিভাবে আপনার যে সাবজেক্ট, আপনি আপনার সাবজেক্টের নামে দেখবেন। আমি তো এখানে আইসিটি দেখাচ্ছি, আপনি আপনার সাবজেক্ট দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন দেওয়া মাত্র আগে লিস্টটা দেখি কতগুলো আসে। তো এই একটাই পেজ আছে, 58টা লিস্ট আছে। তার মানে আমি এখানে কিন্তু দেখলাম যে ফাঁকা আসন টোটাল 146টা, কিন্তু এখানে সুপারিশপ্রাপ্ত দেখাচ্ছে হচ্ছে আপনার 58টা, এবং এটা 16তম 17তম সব মিলায় যে এতগুলো সিট ফাঁকা রয়েছে। তো আমি একটু আগে লায়ন্স সেটটা আপনাকে দেখালাম না, তো লায়ন্স সেটটা আসলে দেখি আপনাকে কী বলছে বিষয়টা। তো লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কোথায় গেল, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, এই যে খেয়াল করেন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অ্যাসিস্ট্যান্ট টিচার, খেয়াল করছেন? তো এখানে কিন্তু আমরা নামটাও দেখতে পারবো। নামটা যদি আমি আপনাদেরকে এখান থেকে এই লিস্টটার নিচের দিকে আসি, এখান থেকে একটু যদি করাই দিই, সরাই দিই, তাহলে নামটাও দেখা যাবে। তো খেয়াল করেন এইখান থেকে আমি নামটাও দেখতে পারবো যে আসলে কে সুপারিশপ্রাপ্ত হয়েছে। যে রংপুরে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে কে সুপারিশপ্রাপ্ত হয়েছে, যেমন আল মামুন, তারপর রুমানা আক্তার, এই নামটাও আমরা দেখতে পারবো। তো একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম যে এইখানে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে তাদের নাম দেওয়া রয়েছে, আর এই জায়গার মধ্যে কতগুলো সিট ফাঁকা ছিল আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, এনারা যে লিস্টটা করেছে, এই ভাইয়েরা যে লিস্টটা করেছে, এনারা না বুঝে এই যে আপনার যেই এখান থেকে দেখছে আপনার কি বলে জেলা ওয়াইজ দেখে সুন্দর মতো লিস্ট করে ফেলছে। কিন্তু আসলেই কি এটা এখন পর্যন্ত এতগুলো ফাঁকা রয়েছে না, এদের অধিকাংশ সিট বা 50%, অধিকাংশ হলো অলমোস্ট 50% সিট ফিল আপ হয়ে গেছে। প্রতিটা সাবজেক্টের সেম সিচুয়েশন। আপনি এখানে গেলেই দেখতে পারবেন যে ওগুলো সুপারিশপ্রাপ্ত হয়েছে। কারণ আমরা যখন এই লিস্টটার দিকে খেয়াল করবো, লিস্টের তারিখটা দেখেন, এটা হচ্ছে মার্চের 31 তারিখ 2024 সাল। এরপরে কিন্তু আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি এসেছে, তারপর হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত হয়েছে, যে তারপরে কিন্তু এই লিস্টটা আপডেট করা হয়নি। তো আপনারা ফেসবুকে যেটা দেখতেছেন এটা আসলে পুরোটাই ভ্যালিড ন। এখন আসলে বলি যে আসলে ফেসবুকে যা দেখতেছি এখানে যেটুকুলো রয়েছে সেটা বাড়বে না কমবে। তো ওভারঅল আমি যদি আমার সাবজেক্ট নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, আপনি কিন্তু এখানে রংপুর থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অলমোস্ট 158টা দেখিয়েছে, সরি 146টা দেখিয়েছে। এরপরও কিন্তু এখানে শুধুমাত্র রংপুরেও এখনও 100-র বেশি সিট ফাঁকা আছে। দেন আরও তো এবার মনে করেন 3 বছর পর্যন্ত আপনার কি বলে লিস্টটা নিয়েছে। তো দেখা যাচ্ছে যে সিট তো কমার কোনো চান্স নাই, এখানে যে 158টা আছে এর তো কমবে না এবং আরও বাড়বে।
তো এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। সিমিলারলি আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো যদি আপনি এইভাবে করেন সার্চ দেন তো একটা ধারণা পাবেন। কিন্তু এইভাবে লিস্ট যেটা করতেছে এনারা, এই লিস্টের সঙ্গে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কতটা সিট ফাঁকা রয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত এনটিএসসি কোনো ধারণাও দেয়নি, কোনো লিস্টও প্রকাশ করে, ওই লিস্টটা সম্পূর্ণ ওনাদের কাছে আছে। তো এবার আসি আসলে আমাদের এই যে নিবন্ধনের যে 18তম যে ভাইবাটা চলছে সেটা কবে শেষ হতে পারে। এই ভাইবাটা এখন পর্যন্ত আমরা কিন্তু 7 নম্বর ফেজে চলে এসেছি, আরেকটা ফেজ হলেই শেষ হয়ে যাবে। সেখানে কিন্তু আমাদের আইসিটি যে লেকচারার রয়েছে সেটার পরীক্ষাটা হবে, সেটা সম্ভাব্য আপনার মে মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে হইতে পারে, এবং শেষ হওয়ার সম্ভাবনা খুব বড় জোর যদি যায় আপনার জুন পর্যন্ত যাইতে পারে যদি লেন্দি করে। আর লেন্দি যদি না করে, যদি যেভাবে সিকোয়েন্সে যাচ্ছে তাহলে মেয়ের শেষের দিকেই শেষ হয়ে যাবে। তো যদি হয়ে যায় তো দেখা যাচ্ছে যে আপনার 15-20 দিনের মধ্যে ভাইবার রেজাল্টটা দিয়ে দেবে। তো ওভারঅল দেখা যাচ্ছে জুলাইয়ের মধ্যে আপনার কি সার্কুলারটা কী বলে আপনার গণবিজ্ঞপ্তি চলে আসবে। তো এখানে কিন্তু 1তম 12তম যারা রয়েছে এদের আসলে অলরেডি ওরা নিষ্ক্রিয় হয়ে গেছে। ওনাদেরকে জাস্ট একটা, যেমন একটা গন্ডগোল হলে একটা আশ্বাস দেওয়া যায় না, তো আপনারা গন্ডগোল করিয়েন না বা বিশৃঙ্খলা করিয়েন না। একটা ছোটো বাচ্চাদেরকে যেমন আমরা আশ্বাস দিই যে তোমরা এটা করো বাবা, তুমি যদি এখানে যাও তোমাকে সাইকেল কিনে দেবো, তোমাকে লজেন্স কিনে দেবো, ওনাদের সাথেও বিষয়টা ঠিক এরকমই হইতেছে। এনারা একটা যে 35 বছর যাদের করা হয় এই দুইটা গ্রুপের সঙ্গে গভর্নমেন্ট থেকে মূলত এই গেমটাই খেলা হচ্ছে। ওনাদেরকে এরকম আশ্বাস দিয়ে জাস্ট রোড ক্লিয়ারেন্স দেওয়া হইতেছে। এনারা আপনাদের পথে কোনো বাধাই না, আপনি এই আমি ভিডিওর মধ্যে বলতেছি কোনো ধরনের সুযোগ নেই 1 থেকে 12তমদের। তো অলমোস্ট তো আবার আপনাদের শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছে এটা তো চেঞ্জ হয়ে গেছে। তো যদি কখনও কোনো কারণে যদি ভুল করবেন 1.1% তো চান্স নাই, যদি হয়ও কখনও আইসিটিতে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না, অন্যান্য সাবজেক্টে পড়লে পড়তে পারে, কিন্তু আইসিটি যারা রয়েছেন আমার প্রার্থী এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আসে 19তম সার্কুলার নিয়ে। তো 19তম সার্কুলার আসলে এটা নিয়ে অলরেডি আমি অনেকবার বলছি, যেন বলতেও আর ভালো লাগে না, কারণ এই এনটিএসসি এমন একটা প্রতিষ্ঠান এখানে আপনি যাই প্রেডিক্ট করেন না কেন এই প্রেডিক্ট আসলে ওনারা নিজেরাই ঘুরে যায়। তো অলরেডি আমি একজনের মাধ্যমে খোঁজ নিয়েছি যিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে আছে। তো ভাইকে আমি নক দিয়েছিলাম, ওনার কাছ থেকে মূলত আমি বিভিন্ন সময় তথ্য নিই। তো উনিও আসলে এক্সাক্ট তথ্য বলতে পারেনি, এর আগে আমাকে কয়েকবার বলেছিল। তো মেলানে উনিও লজ্জা পেয়েছে, ভাই আসলে এটা তো কি ওনারা কী করবে এখন নিজেরাও সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারপরেও ধারণা করা যাচ্ছে যে আপনার ঈদের পর প্রাইমারি নিবন্ধনের সার্কুলটা আসতে পারে 100। এটা আমি আবারও বলতেছি সম্ভাব্য, এটাকে কাউন্ট করার দরকার নেই। কিন্তু এখানে একটা সত্য কথা বলে রাখি যে আসলে ভাই যারা 19তমের লিগেল প্রার্থী, যে আসলে আমার 19তমতে জবটা লাগবে, তারা এখন থেকে সিরিয়াসলি রিটেনের প্রিপারেশন, পিলির প্রিপারেশন একসঙ্গে নেন। পিলির শুধু প্রিপারেশন নেন না, পিলিতে কিন্তু আপনি শুধু 40 পেলেই উতরায় যাবেন। রিটেনের মার্ক আপনার কিন্তু যে মেরিট, কয়েকদিন পর মেরিট লিস্ট আসবে সেখানে দেখবেন 18তম দেখেই কিন্তু আপনি অভিজ্ঞতাটা পেয়ে যাবেন যে আসলে কি পরিমাণ ইফেক্টটা ফেলে। তো এখন থেকে যারা আসলে 19তমতে একবারই জব পেতে যাচ্ছেন অবশ্যই রিটেনটা খুব সিরিয়াসভাবে প্রিপারেশন নেন। এবং আমাদের কিন্তু বর্তমান আইসিটির একটা ব্যাচ চলতেছে নতুন, আপনার কি বলে ব্যাচ 2 আমাদের শুরু হয়েছে কলেজের এবং স্কুলের, এবং এবার ব্যাচের সঙ্গে আমরা পূর্ণাঙ্গ বইও দিচ্ছি। তো যারা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, যারা অন্য সাবজেক্ট আছেন নিজ থেকেও পড়তে পারেন বা নিজের স্যারদের সহযোগিতাও নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তো মেইনলি আপনারা প্রিপারেশন নেন, রিটেন পিলি একসঙ্গে নেন, কারণ 19তমতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখানে কেউ কাউকে ছাড়বে না। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।